পথকুকুর নিয়ে তোলপাড় গোটা দেশ, মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, রাস্তায় নেমেছে পশুপ্রেমীরা। কিন্তু এই অবস্থায় শিলিগুড়িতে পথকুকুরের কামড়ে কত মানুষ আক্রান্ত তার পরিসংখ্যান চমকে দেবে আপনাদের। শহরের রাস্তায় ঘুরে বেড়ানো পথকুকুরদের ভবিষ্যৎ নিয়ে এখনো দেশ জুড়ে তীব্র বিতর্ক। একদিকে পশুপ্রেমীরা চাইছেন পথকুকুর থাকবে তাদের আশেপাশেই, অন্যদিকে শহরের সাধারণ মানুষ রয়েছেন চরম আতঙ্কে, কারণ পরিসংখ্যানই বলছে শুধু গত 3 মাসে শিলিগুড়িতে 5,311 জন মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের প্রত্যেককেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে কামড়ের ঘটনা বাড়লে শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও সমস্যা তৈরি হয় নাগরিকদের মধ্যে। অনুমান বছরের সংখ্যা প্রায় 25,000 ছুঁয়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কি করছে শিলিগুড়ি পুর নিগম? পশুপ্রেমীদের বক্তব্য, কুকুরদের দমন নয়, প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ এবং টিকাকরণ। পুর নিগমের পরিবেশ বিভাগের একটি নিয়মিত দায়িত্ব। জন্ম নিয়ন্ত্রণের জন্য নির্বিচারণ এবং ভ্যাকসিনেশনের উদ্যোগ নিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারত। জানা গিয়েছে এক সময় সপ্তাহে একদিন করে এই নির্বিচারণ ক্যাম্প চালু ছিল, যা বর্তমানে বন্ধ। এর জেরে নিয়ন্ত্রণহীনভাবে শহরে কুকুরের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ। শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানান, পশুদের জন্য হসপিটাল তৈরি হয়েছে। স্থায়ী পশু চিকিৎসক নিয়োগের জন্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আপাতত অস্থায়ী চিকিৎসক এনে নির্বিচারণ এবং টিকাকরণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা যে অ্যানিম্যাল হসপিটালটা করেছি, সেই অ্যানিম্যাল হসপিটালটা অপারেশনাল করার জন্য আমরা এআরডি ডিপার্টমেন্টকে বলবো যে পার্মানেন্ট একজন ডাক্তার, একজন হেল্পিং স্টাফ দেওয়া। আর যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা কন্ট্রাকচুয়ালভাবে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এবং সাপোর্টিং স্টাফ নিয়ে এই কাজটা করব। এবং স্টেরিলাইজেশন আমাদের এই খুব তাড়াতাড়ি ডক্টর পান্ডে কালিম্পংয়ের ওনাকে নিয়ে আমরা যেভাবে ক্যাম্প করি, সেই ক্যাম্প একটা আমাদের হবে, তার জন্য আমরা টাকা বরাদ্দ করেছি। দেশ জুড়ে পশুপ্রেমীরা পথে নেমে দাবি তুলছেন, কুকুরদের জেলবন্দি না করে তাদের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজে বার করতে হবে। এলাকাভিত্তিক নিয়ন্ত্রিত জন্ম এবং টিকাকরণ প্রক্রিয়া জারি থাকলে কুকুররা হিংস্র হয়ে উঠবে না, বরং নিরাপদে রাস্তায় সহাবস্থান সম্ভব হবে। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।